ভালোবাসে না, তোমারটাকে আমার ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, পাশের বন্ধু ডাক দিয়ে কয় বিশেষ করে এটা ভালো করবেন। পাশের বন্ধু ডাক দিয়ে বলে, তুমি কি মনে করেছো আমি মোবাইলটা কি লন্ডন থেকে কিনেছি? আমি বলতে অফিসিয়াল 30 Pro Max আইফোন অ্যাপেল কোম্পানি থেকে 1 লাখ টাকা দিয়ে কিনেছি। পিকচার না ভালো হয়ে পারে নাকি? কোন কোম্পানির জুতা পরে, অ্যাপেলের জুতা পরি, লোটের জুতা পরি, ব্র্যান্ডের জিনিস, মূল্যবান জিনিস, কোথাও শার্ট পরো, জিওর শার্ট পরি, আরবের পাঞ্জাবি পরি, আরমানির টি শার্ট পরি। দুনিয়ার মুসলমান রোলেক্সের ঘড়ি পরি, সিটো ফাইভের ঘড়ি পরে, রেডার ঘড়ি পরে, সিটিজেনের ঘড়ি পরে। কারণ এইগুলা ব্র্যান্ডের, না চাইতে নাম শুনলেই বুঝতে পারবে এইটার মূল্য অনেক। দুনিয়ার মুসলমান শুধু সাধারণ মানুষ নয়, হুজুরদেরও আজকাল ব্র্যান্ডের চাহিদা অনেক বেশি। ইমাম সাহেব মসজিদ থেকে নামাজ পড়ার পরে জুমার নামাজ পড়ে বের হয়েছে, পাশের থেকে মসজিদে ডাকলে আপনার স্কুলেরটা তো অনেক সুন্দর, অনেক স্নিগ্ধ গন্ধ, আপনি কি মনে করেছেন আমি ওই উপজেলা শহর থেকে গিয়েছি নাকি? আমার মসজিদের ভিআইপি কোম্পানি সৌদি আরব থেকে আল হারামাইন কোম্পানি আপনাদের নিয়ে দিচ্ছে। ও বান্দা, তুমি আজকে ব্র্যান্ড করো, ভ্যালু করো, তুমি মূল্য তালাশ করো। একবার কি তুমি চিন্তা করে দেখো না, তোমার আল্লাহ কোন দান থেকে সৃষ্টি করেছে? তুমি দুনিয়াতে একটু সম্পদের মালিকা, দুনিয়াতে একটু ক্ষমতা পায় না, তুমি কখনো পাবো না। তোমার সমস্ত তাপস মাটির নিচে বাড়ি করেছি বাবা। প্রধান বক্তা আছে, ঢাকার বক্তা, সেই রকম মুসলমান বা সেই রকম ভরসা, একদম সেই রকম দেখতে যেমন, কণ্ঠ সেরকম, আচরণ সেরকম। প্রধান বক্তা পর্যন্ত আছেন না, বাইরে যারা ঘোরাফেরা করতেছে ওরা প্রধান বক্তা তালে আছে, এরাও না চলবে। আমরা ঢাকার বক্তার অসুবিধা, আমিও শুনবো ঈশা, দুনিয়ার মুসলমান একটু আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে কোথা থেকে সৃষ্টি করেছে তুমি জানো নাকি? এইরকম নিকৃষ্ট পানির থেকে তোমার আমি সৃষ্টি করার পরে উত্তম মর্যাদায় তোমার আসন্ন করেছি, আসন্নিত করেছি। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এত নিকৃষ্ট পানির থেকে সৃষ্টি করার পরে সব চাইতে সুন্দর অবয়বটা শুনে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 11,000 মাখলুক, লক্ষ লক্ষ মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আমার বান্দা মানুষকে। দুনিয়ার মুসলমান, টাকার দেখো একটু চোখের দিকে, তোমার চোখটাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। ও বান্দা, তুমি তোমার চোখের দিকে তাকাও নাই, তোমার চোখটাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। চোখের দিকে একটু তাকান তো, দেখেন তো চোখটা যেন নষ্ট না হয়ে যায়। বান্দা আঘাত পাওয়ার পরে চোখে যেন সরাসরি আঘাত না লাগে। আল্লাহ একটা উঁচু হার দিয়ে চোখটাকে সেট করে দিচ্ছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাখেন, ও বান্দা তোমার চোখের মধ্যে সরাসরি যেন পোকামাকড় এবং ধূলিকণা আক্রমণ করতে না পারে, আমি আল্লাহ তোমার চোখটাকে সেফ রাখার জন্য আমি আল্লাহ আফরিদি ব্যবস্থা করে দিয়েছি। তুমি চাইলে অথবা না চাইলে যখন তোমার চোখে পুনরাবার পোকামাকড় আক্রমণ করতে চাইবে, অটোমেটিকলি এই পলকটা তোমার বন্ধ হয়ে তোমার চোখকে সেফ করবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান, তারপরে দেখেন আল্লাহ তাআলা সূর্যের আলোক রশ্মির নিচ থেকে, সূর্যের আলোক রশ্মির তাপ থেকে, সিলিক থেকে মানুষের চোখকে রক্ষা করার জন্য এই চোখের পাতার উপর আমার আল্লাহ ছোট ছোট চুল দিয়ে পাপড়ি বানায়া দিয়েছে। যদি আল্লাহ পাপড়ি না দিত তাহলে চোরার মধ্যে কাজ করতে যায় 10টি মাসে বাবা।
লাগতে চোখে চিল্লি থেকে এক দাম হয়ে আবার দুধের গর্তের থেকে দাম ভাই মোর চোখ চোখ দিকে থাকতে রাইতে লাইট লিয়ে দান করা ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা দিয়েছে তো চোখ দুটো সুন্দর সুন্দর তারপরে চোখের উপর দিয়ে দিতে পাপড়ি সমান চোখ দিছে এত সুন্দর করে চোখে কোনো কিছু বোকা লাগে না চোখে পোকা মাকড় যায় না আলো পড়শি গেলে চোখের কোনো ক্ষতি হয় না চোখ দিয়ে আল্লাহর প্রিয় দেখা বাদ দিয়ে খালি মহিলাদের তাকাতে হবে যাও আল্লাহর কবর যাও আল্লাহর কবর ওটা ঠিক ঠিক করতেছে তোমার খবর আমি খুব ভালো জানি মাত্র 3টা আয়াত তেলাওয়াত করছি 3টা আয়াতের তাফসীর শেষ করে তাফসীর তো আমি করতে পারবো না আসলে গল্প গুজব করে কিসসা কাহিনী আমি বলতে পারি না ও দুনিয়ার মুসলমান এত সুন্দর করে আল্লাহ চোখ সৃষ্টি করছে মাত্র একটা অঙ্গের উদাহরণ দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন আমি আল্লাহ তোমার জিহ্বা কত সুন্দর করে দিয়েছি এই জিহ্বা তুমি সুন্দর করে ঘোরা ঘুরে সুন্দর করে কথা বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই জিহ্বাটা একমাত্র কারণ আমি তোমার ভাষা শেখাবো আর রহমান ওয়া আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল আমি রহমান তোমাকে ভাষা শিখাইছি বান্দারে তোমার মুখে যদি আমি ভাষা না দিতাম তাহলে তুমি মানুষ হইতা কিন্তু তোমার পূর্বে আর একটা নাম হইতো তুমি মানুষ কিন্তু ঠিক আছে তারপরে তোমার আর একটা নাম হইতো পরিচয় হইতো তুমি বোবা মানুষ মানুষের ব্যতিক্রম কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের চাইতে ছোট না বড় মহিষের জিহ্বা ছোট না বড় দুনিয়ার মুসলমান আল্লাহ বান্দাদের মহিষের দিকে তাকাও যত মহিষ তোমার চাইতে বড় জিহ্বা নিয়ে কথা বলতে পারে না ও দুনিয়ার মুসলমান মহিষের চাইতে বড় জিহ্বা হাতির কাছে বলেন তো হাতি মনে হয় মানুষের চাইতে ভালো করে কথা বলতে পারে একটা জিহ্বা নিয়ে আমরা কত সুন্দর করে কথা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন জিহ্বা কত সুন্দর করে দিয়েছেন মানুষের সাথে ভালোভাবে কথা বলার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তার বান্দারে আমি তোমাকে ভাষা শিখিয়ে দিয়েছি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদা